ইসলামের ক্ষতি হয়েছে সবচেয়ে মুনাফিক দ্বারা, কাফের দ্বারা এত ক্ষতি হয়নি। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনেই নামাজ আদায় করেছে আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি মুনাফিকের লিডার, মুনাফিকের সর্দার। আমার মতো ইমামের পিছনে না, যিনি জোজাহানের বাদশা, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি নবীদেরও লিডার, সুবহানাল্লাহ কোন, সেই মানুষটার পিছনে নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পরেও সে মুনাফিকই ছাড়তে পারে নাই। এমনকি 36 বার হজ করছে। কয়বার? 36 বার হজ করার পরও সে কালিমা নসিব হয় নাই, জান্নাতে যেতে পারবে না। মুনাফিকদের লিডার হিসেবে আল্লাহ তাকে গণ্য করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য মুনাফিকি চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে। আমি লেবাস গায়ে দিব, পাঞ্জাবি গায়ে দিব, পাগড়ি মাথায় দিব, টুপি গায়ে মাথায় দিব, দাড়ি রাখবো, আর যদি মুনাফিকিও করি তাহলে ইসলামের সাথে এটা একটা তামাশা করা হবে। গীবতের আলোচনা করা হয়, এরপরেও যদি গীবত কেউ করতেই থাকে, এটা তার স্বভাব চরিত্র, মানে এটাকে ভালো হওয়ার সম্ভাবনা নাই। এটা মরার আগে ভালো হবে না, মরার আগে ভালো হবে না। ওই যে কয় না জলাতঙ্ক রোগ। জলাতঙ্ক কাকে বলে? জল দেখে আতঙ্ক। জল দেখে মানে পাগলা কুত্তে কামড় দেন, পাগলা কুত্তে যখন কামড় দেয় দেখবেন যে এই কুত্তাটা পানি দেখলে আতঙ্ক হয়ে যায়, আর এই কুত্তাটা যদি কাউকে কামড় দেয় এতে হয় জলাতঙ্ক রোগ। জলাতঙ্ক অর্থাৎ জল দেখে আতঙ্ক, জল দেখে ভয় পায়। দেখবেন পাগলা কুত্তা যাকে কামড় দিবে ওই লোকটার সামনে যদি পানি থাকে, ওই পানি দেখলে ভীষণ ভয় পায়, অনেক ভয় পায়। এজন্য আলোচনা যদি শুনি আর যদি আমলে না নেই তাহলে এটা মরার আগে ভালো হবে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমলের নিয়তে শুনবো, যাতে যেন আমল করতে পারি। যারা জানি না জেনে নেব, জেনে নিয়ে আমল করার নিবৃত্তে আমরা যেন শুনতে পারি। এই মন মানসিকতা যে বলবে তাকেও এই একিন নিয়ে বলার তৌফিক দান করুক, এবং যারা শুনবে তাকেও এই একিন নিয়ে শোনার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম মুনাফিক কাকে বলে? যারা মুখে এক কথা বলে আর অন্তরে আর এক কথা। মুখে এক কথা, অন্তরে আর এক কথা বলে, এবং মনে করে এমন বুঝান, মানুষকে বুঝায় দেয় যে আমি ইসলামের পক্ষের মানুষ, ইসলামের পক্ষের মানুষ, কিন্তু আসলে সে ইসলামের পক্ষের মানুষ না। প্রকৃতপক্ষে সে ইসলামের পক্ষের মানুষ না। বুঝায় দেয় যে আমি ইসলামের পক্ষের মানুষ, এটা তাদের স্বভাব চরিত্র হয়, এটা তাদের স্বভাব চরিত্র কালচার হয়। তো এই জন্য সবচেয়ে ইসলামের ক্ষতি হয়েছে মুনাফিক দ্বারা। কি দ্বারা? আওয়াজ দেন, কি দ্বারা? কাফের দ্বারা ইসলামের এত ক্ষতি হয়নি। কাফের যারা অস্বীকার করে তাদের দ্বারা এত ক্ষতি হয়নি, ইসলামের এত ক্ষতি হয়নি। ইসলামের ক্ষতি হয়েছে বেশি মুনাফিক দ্বারা। কি দ্বারা? মুনাফিক মুখে একটা বলে, অন্তরে আর একটা। লেবাস স্রোতে একরকম, তার কার্যকলাপ অন্যরকম। কি ঠিক কিনা? এই জন্য বলছে যে টুপি মাথায় দিলে মুসলমান হওয়া যায় না, পাঞ্জাবি গায়ে দিলেও মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলেও মুসলমান হওয়া যায় না। যদি দাড়ি রাখলেই মুসলমান হওয়া যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর মুসলমান হইত। কি বলেন, ঠিক না? 1 নম্বর মুসলমান হইত। বেচারার অনেক লম্বা চুরে দাড়ি, অনেক বড় বড় দাড়ি ছিল। এজন্য দাড়ি থাকলেই মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে গেলে কোরআনের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানের ওপর আত্মসমর্পণ করতে হবে, মেনে নিতে হবে। আল্লাহ যেভাবে চলতে বলছে ঠিক ওইভাবেই চলতে হবে। নিজের গাদ্দারি করে নিজের মতে করে চলা যাবে না। যারা ইমানদার হবে তারা তো এটাই হবে, আর যারা বেঈমান হবে তাদের দ্বারা এটা সম্ভব হবে না। তাহলে
ইসলামের ক্ষতি হয়েছে সবচেয়ে মুনাফিক দ্বারা, কাফের দ্বারা এত ক্ষতি হয়নি। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনেই নামাজ আদায় করেছে আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি মুনাফিকের লিডার, মুনাফিকের সর্দার। আমার মতো ইমামের পিছনে না, যিনি জোজাহানের বাদশাহ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি নবীদেরও লিডার, সুবহানাল্লাহ কোন, সেই মানুষটার পিছনে নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পরেও সে মুনাফিকই ছাড়তে পারে নাই। এমনকি 36 বার হজ করছে। কয়বার? 36 বার হজ করার পরও সে কালিমা নসিব হয় নাই, জান্নাতে যেতে পারবে না। মুনাফিকদের লিডার হিসেবে আল্লাহ তাকে গণ্য করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য মুনাফিকি চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে। আমি লেবাস গাদ দিব, পাঞ্জাবি গায়ে দিব, পাগড়ি মাথায় দিব, টুপি গায়ে মাথায় দিব, দাড়ি রাখবো, আর যদি মুনাফিকিও করি তাহলে ইসলামের সাথে এটা একটা তামাশা করা হবে।